জনগণ এক মুক্তির নিঃশ্বাস ফেলতে পারবে এবং তাদেরকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কিছু যোগ্য মানুষের হাতেই এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম। আমরা আশা করছি তারা জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে এবং তারা যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যেতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করবে। তো এই যে মানে আপনি যেটা বললেন ভ্যাট বসানোর ব্যাপারে, আমরা পত্রপত্রিকায় যেটা দেখছি সেটা হলো যে একটা বিশেষ প্রেক্ষিতে তাদের এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা বলবো জনগণের প্রতিনিধি হিসাবে আমরা বলবো যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় তেমন সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রিয় থাকতে পারে না, অথচ আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই। আমরা মনে করি যে সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার, জনগণের যাতে দুর্ভোগ না বাড়ে অথচ রাষ্ট্রের প্রয়োজনে যে অর্থ প্রয়োজন সেটা অর্জন হয়, এরকম কোনো পথ সরকারের নেওয়া উচিত। আমরা এটাও মনে করি আর কি যে এই সরকার যদি জনপ্রিয়তা হারায় তাহলে পতিত ফ্যাসিবাদের তারাই খুশি হবে, আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা কেউ খুশি হব না। কাজে আমরা আশা করব যে সরকার কখনো এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত জনগণ থেকে তাদেরকে দূরে সরাবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয় বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একের পর এক কারাগার দেওয়া দিচ্ছে, এই বিষয়টা আপনারা কেউ দেখছেন? এই ব্যাপারে বহুবার আমরা বলেছি, নতুন করে বলার কিছু নাই, কারণ আমরা কখনো চাই না আর কি যে আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হোক, কিন্তু আমরা কখনো এটা মানতে রাজি নই যে তারা এমন কিছু করুক যাতে বোঝা যায় আর কি যে তারা আমাদের জনগণের স্বার্থ বা জনগণের মর্যাদাকে তারা স্বীকৃতি দিচ্ছে না। কাঁটাতারের বেড়া করতে পারেন তারা, এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা চিন্তা করতে পারেন, কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সেই বেড়ায় ফেলানি ঝুলিয়া ঝুলে থাকবে, এটা গ্রহণযোগ্য না। আমরা মনে করি যে সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার এবং আলোচনা করে যেটা ভালো হয় উভয়ের কাছে গ্রহণযোগ্য সেটা হওয়া উচিত। আমরা যুগপথে যারা আমরা ছিলাম একসাথে আমরা যুগপথ আন্দোলন যে আমরা করেছি, আপনারা খেয়াল করছেন আমরা তাদের সবার সঙ্গে মত বিনিময় করছি। এই মত বিনিময় শেষে ব্যাপারে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে, যাই হয় সিদ্ধান্ত, এখনো হয় নাই তো, আমরা মত বিনিময় করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।